সো আমরা স্টিল আই রাইজ এর 4 নম্বর স্ট্যান্জা পর্যন্ত আমাদের পড়া হয়ে গেছে। সো টুডে উই উইল স্টার্ট ফ্রম স্ট্যান্জা 5। লাইনটা দেখো, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? কোয়েশ্চেন করছে কবি। শেষ লাইনটা স্ট্যান্জার, মাই ওন ব্যাকইয়ার্ড। এই লাইনগুলো আমি আর পড়লাম না, অ্যাজ ইউজুয়াল। তো এই স্ট্যান্জা 5-এর মূল বিষয়বস্তুটা কী স্যার? না, এই স্ট্যান্জা 5-এ মায়ানজালো she continues with the questions directed আর রেসিয়াস সোসাইটি। রেসিয়াস সোসাইটি আমি এর আগে তোমাদেরকে বলে দিয়েছি যে রেসিয়াস সোসাইটি একটা বর্ণনা দিয়ে দিয়েছি তোমাদেরকে। রেসিয়াস সোসাইটি মিনস যেখানে রেসিজম হয়, অর্থাৎ হোয়াইটরা অলওয়েজ ব্ল্যাকদেরকে কী করতো, নিগ্রো বা স্লেভ ভাবতো এবং ব্ল্যাকদেরকে তাদের কালার, দ্য স্কিন কালারের জন্য তাদেরকে কী করতো, ডিগ্রেডেড করতো, ছোট করতো সবার সম্মুখে, এবং তাদের সোসাইটিতে তাদের স্থান হচ্ছে কি অ্যাজ আ স্লেভ, অ্যাজ আ নিগ্রো। তো সেই জিনিসটাই বলছে রেসে সোসাইটিতে। তিনি কন্টিনিউলি কোয়েশ্চেন করতে থাকছেন, স্ট্যান্ডার্ড 2 থেকে দেখবে। স্ট্যান্ডার্ড 1-এ তিনি যে ফিনিক্স ফিনিক্স কী হয়েছিল, মিথোলজিক্যাল বার্ড, আমরা সেকেন্ড কামিংয়ে ফার্স্ট সেমিস্টারে পেয়েছিলাম। ফিনিক্স হচ্ছে রেইজেস ফ্রম দ্য অ্যাসেস। ফিনিক্স হচ্ছে এমন একটা মিথোলজিক্যাল বার্ড যে বার্ডটি মৃত্যুর পর আগুনে জ্বলে যাওয়ার পর যে ছাই, যে অস্থি আমরা যেটা বলি আর কি, তো সেই অস্থি থেকে কি হচ্ছে, সে আবার জীবদশা প্রাপ্তি করছে, হ্যাঁ, জীবন্ত হয়ে উঠছে। সেই জন্য রেজ লাইক আ ফিনিক্স, এই রেফারেন্সটা আমরা পেয়ে থাকি, এবং কবিরা এই রেফারেন্স থেকেই অনেক কবিতা লিখে গেছেন, অনেক নোভেলসও পাবলিশড হয়েছে। যেমন থিংস ফল অ্যাপার্ট, চিনোয়া আচিবের ইন্সপায়ার হয়েছেন কোথা থেকে, দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ ইয়েটসের, তাই না? থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট বি হোল্ড, এই লাইনটা দেখবে ছিল সেকেন্ড কামিংয়ে। চলো, তো এখানে কবি একটা ওয়ার্ড ইউজ করেছেন, হটিনেস। হটিনেস মানেটাই হচ্ছে কি একটা অফেন্সিভ ওয়ার্ড। মনে রাখবো, হটিনেস ইজ ইকুয়াল টু, লিখে রাখো, হটিনেস মিনস অ্যান অফেন্সিভ ওয়ার্ড। She knows that society resents seeing a black woman full of pride. সোসাইটি অলওয়েজ ডিগ্রেডেড করে, নেগলেক্ট করে যদি সে মহিলা বা পুরুষটি কি হয়, কৃষ্ণকায় হয়, অর্থাৎ ব্ল্যাক, দেখতে ব্ল্যাক হয়। এখনও হয় রেসিজম, হ্যাঁ, মাত্রাটা কমেছে কিন্তু হয় এখনও। এই জন্য ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানি কি হলো, ওটা পাল্টিয়ে দিয়ে গ্লো অ্যান্ড লাভলি করা হলো। ফেয়ার মিনস হোয়াইট কি ইন্ডিকেশন যেহেতু হয়, সেই জন্য পাল্টিয়ে দিয়ে ওভারঅল সমগ্র ওয়ার্ল্ডে কোম্পানিটির নাম কি করে দিল, গ্লো অ্যান্ড হোয়াইট, গ্লো অ্যান্ড লাভলি। তো তিনি বলছেন যে সোসাইটি কিন্তু এই জিনিসটা এখনও ভালো চোখে দেখে না, যে যখন কোনো একটা ব্ল্যাক ওম্যান বা ব্ল্যাক ম্যান কোনো কিছু ভালো অ্যাচিভ করে, আগে থেকে তিনি বলে আসছেন আর কি, কোনো কিছু ভালো অ্যাচিভ করুক, চাই করুক, হোয়াট এভার দে ডিড, দে জাস্ট ওভারলুকড। কারা ওভারলুক করে যায়? হোয়াইট পিপলরা, হোয়াইট আর্মিরা। তারপর দেখি কি বলছে, the question, I mean this question has an ear of sarcasm. সার্কাজমটা কি স্যার? সার্কাজম হচ্ছে টাইপ অফ ভার্বাল আইরনি, একটা আইরনি যেটা এক্সপ্রেস করে কি বলতো, রিডিকিউলাস, যেটা শুনে হাস্যকর মনে হতে পারে, মকারি মনে হতে পারে, তাকে আমরা কি বলি ইউজুয়ালি, সার্কাজম। which serves to point out the hypocrisy of society as it is embittered by the success of one that it has tried to oppress. তো কি হচ্ছে, সোসাইটিতে ওপ্রেসড
হচ্ছে কারা? এগেইন অ্যান্ড এগেইন ব্ল্যাকরা। এটাই হচ্ছে কার বক্তব্য? মায়া অ্যাঞ্জেলোর। মনে রাখবো সে হচ্ছে একজন ফরেমোস্ট লেখিকা, আমেরিকান লেখিকা ইংলিশ সাহিত্যের। দ্য স্পিকার কন্টিনিউজ ইন আ সার্কাস্টিক, আবার সার্কাস্টিক টোন আসছে। সার্কাস্টিক টোন মানে ভার্বাল ব্যাপার, একটা ভার্বাল মানে ওয়ার্ডের ব্যবহার, ওয়ার্ডের যে জিনিসগুলো, সেই ভার্বাল ব্যাপারে কি হচ্ছে টোন, মানে মকারি টোন, মানে আইরনিক্যাল টোনে কি বলছে? শি প্রিটেন্ডস টু কমফোর্ট দ্য হিয়ারার। তাকে দেখে মনে হচ্ছে যে যে শুনছে কথাগুলো, অর্থাৎ হোয়াইট পিপলকেই ইন্ডিকেশন করে বলা হয়েছে, তাদের মনে হচ্ছে যে তারা কমফোর্ট পাচ্ছে এই তাদের সাকসেস, তাদের অ্যাচিভমেন্ট, তাদের যে এত কিছু ব্ল্যাকরা যখন অ্যাচিভ করছে, সেটা শুনে মনে হচ্ছে কীরকমভাবে মনে হচ্ছে? আইরনিক্যালি, সার্কাস্টিক্যালি, যে এটা কি দিচ্ছে তাদেরকে? কমফোর্ট। কমফোর্ট কি আসলে দিচ্ছে? না, কমফোর্ট দেয়নি, বরঞ্চ একটা রেজ তৈরি করছে, রাগ, যে হোয়াইট ম্যানরা কেন পাচ্ছে না, ব্ল্যাকরা কীভাবে সে জায়গাগুলো দখল করে নিচ্ছে, বা সাকসেস কীভাবে তাদেরকে অ্যাচিভ করছে। সেই জন্যই দেখবে পোয়েটিস কি বলেছে, ডু নট ডোন্ট ইউ টেক ইট অ্যাপল হার্ট, দিস ইজ আর সার্কাস্টিক ওয়ে অফ প্রিটেন্ডিং টু কেয়ার অফ দোজ হু রিসেন্ট হার সাকসেস। ওকে, সি কন্টিনিউস, তারপর তিনি কন্টিনিউ করছেন যে হাউএভার, যদিও তিনি কি বলেছেন? ফ্লুয়েন্ট হার সাকসেস বিফোর দ্য সোসাইটি that has always oppressed her. Society always oppressed her. She claims that she has gold mines and that she laughs at the success she has found. স্ট্যান্ডার্ড সিক্সে এরপর আমরা মুভ করে যাব। স্ট্যান্ডার্ড সিক্সে কি হচ্ছে দেখো, স্টার্টিং লাইন হচ্ছে ইউ মে স্যুট মি, ওকে, এবং লাস্ট লাইন হচ্ছে আই উইল রাইজ। ইন দিস স্ট্যান্ডা the poetess let society know that no matter what it does to oppress her, it will not succeed. The poet let society know that it cannot prevail against her with words or looks. She proclaims that society cannot prevail against her, even if it managed to have her killed because of its hatefulness. যদি তাকে সোসাইটি মেরেও দেয়, তবুও যে আমাদের ব্ল্যাক লেখিকা, অর্থাৎ আমাদের মায়া অ্যাঞ্জেলো, তিনার যে লেখনীর ক্ষমতা, লেখনীর ধরন, তিনার যে সাকসেস, হ্যাঁ, তিনার যে লেখার স্টাইল, তাতে তিনি অনড় থাকবেন। ঠিক আছে, she claims that she will still like air. আগে বলেছিলেন ডাস্ট ফার্স্ট স্ট্যান্ডায়, আর দেখো সিক্স স্ট্যান্ডাতে কি বলছেন, যে তিনি বাতাসের মতো ভেসে থাকবেন। ধুলো বলেছিলেন ধুলোর মতো ভেসে ভাসমান থাকবেন, কিন্তু এই স্ট্যান্ডাতে কি বললেন? বাতাস হয়ে থাকবেন, এবং তারপর তিনি আবার উঠবেন, রাইজ হবেন। ওকে, উইল মুভ ইনটু নেক্সট স্ট্যান্ডা, স্ট্যান্ডা 8. So in stanza 7, the speaker continues her questioning of society. By this time in the poem, কিন্তু এইবার যখন মায়া অ্যাঞ্জেলো প্রশ্ন করছিল সোসাইটিকে, তখন কি হলো? একটু চেঞ্জেস আছে। ইট বিকামস অ্যাপারেন্ট দ্যাট দ্য স্পিকার হ্যাজ প্লেস সোসাইটি অন ট্রায়াল অ্যান্ড ইজ নাও ইন প্রসেস অফ ক্রস এক্সামিনেশন। ট্রায়াল মিনস কোর্টে দেখবে যখন একটা কনভিক্ট, কোর্টে দুদিকে থাকে, তো একদিকে কনভিক্ট থাকে, একদিকে প্রসিকিউশনের উইটনেসরা থাকে। তো এখানে সোসাইটি, এখানে মায়া অ্যাঞ্জেলো অ্যাটিটিউডকে দেখে মনে হচ্ছে যে এই লাইনগুলোর থ্রু, যে মায়া অ্যাঞ্জেলো সোসাইটিটিকে কনভিক্টেড কাঠগড়ায় দাঁড় করিয়েছে। দ্যাট মিনস সোসাইটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মায়া অ্যাঞ্জেলো। সি নোজ দ্য আনসার টু দিজ কোয়েশ্চেন, সে জানে, মায়া অ্যাঞ্জেলো জানতে যে এই যে কোয়েশ্চেনগুলোর আনসার কি হতে পারে, কোন কোয়েশ্চেনগুলো সোসাইটি কীভাবে মক করে চললো ব্ল্যাক নিগ্রোদেরকে,
এই জিনিসটা, বাট টু আস্ক দেম ইজ টু ইনক্রিমিনেট দ্য অফেন্ডার। কিন্তু এই জিনিসগুলো তাদেরকে আস্ক অর্থাৎ জিজ্ঞাসা করাই হচ্ছে নিজেকে ছোট প্রমাণ করা, নিজেকে ছোট করা, ঠিক আছে। while she asks incriminating questions, যখনই সেই কোয়েশ্চেনগুলো করে, she simultaneously reveals incredible self confidence despite the oppression of society. Got it? Next, stanza 8. Stanza 8. Out of the hearts of history's same I rise, from wailing and swelling I bear in that tide. In this stanza, the poet speaker finally refers the past, the reason, পাস্টে যে কারণ ঘটেছিল আর কি, ওকে। কারণ বলতে যে শর্টকামিংসগুলো হয়েছিল, তার মানে ব্ল্যাকদেরকে পাস্ট থেকে শোষিত করা হচ্ছে, এখনও রেসিজম চলে, এখনও রেসিস্ট আছেন অনেকজন হয়। এই তো একদিন মব লেঞ্চিং হলো, এই কয়েক বছর আগে আমেরিকাতে একটা নিগ্রোকে মারা হলো। তো এখনও মব লেঞ্চিং হয়, তাদেরকে মব হিসেবে ধরা হয়। সি ইজ অপ্রেসড অ্যান্ড রিসেন্টেড টু দিস ডে, সি কল স্লেভারি হিস্টোরি সেম। তাহলে স্লেভারিকে কি বলেছে? ইতিহাসের লজ্জা। স্লেভারি মানে দাস প্রথা, দাসত্বকে ইতিহাসের লজ্জা হিসেবে তিনি কনসিডার করেছেন। এই জন্যই তিনি বলেছেন যে ইতিহাস হচ্ছে অ্যাকচুয়ালি ভুড়ি ভুড়ি বা ঝুড়ি ঝুড়ি মিথ্যার একটা পাত্র বা বই। নেক্সট, ইন দ্য ফাইনাল স্ট্যান্ডা অর্থাৎ স্ট্যান্ডা 9, যেটা স্টার্ট হচ্ছে লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ ফ্রম আই রাইজ অ্যান্ড আই রাইজ, 3বার রিপিট করলো। এইখানে কি হচ্ছে? ইন দিস ফাইনাল স্ট্যান্ডা দ্য স্পিকার রিভিলস দ্যাট সি ইন্টেন্ডস টু লিভ বিহাইন্ড অল এফেক্টস অফ স্লেভারি অ্যান্ড দ্য হিস্ট্রি অফ অপারেশন উইথ দ্য ইন্টেন্ট টু রাইজ অ্যাবভ। এখানে ব্ল্যাক ওম্যান হিসেবে এবং ব্ল্যাক ওম্যান হিসেবে তার নিজের সমগ্র ব্ল্যাক জাতিটাকে রিপ্রেজেন্ট করছে কে? মায়া অ্যাঞ্জেলো। এবং স্লেভারি তাকে দূরে ফেলে দিয়ে, স্লেভারি জিনিসটাকে দূরে ফেলে দিয়ে সোসাইটির তোয়াক্কা না করে মায়া অ্যাঞ্জেলো বলছে কি যে আমি ফোনিক্স যে বার্ড ছিল সেই বার্ডের মতো আমি আই উইল ফ্লাই হাই অ্যাবভ। এই জিনিসটা বারবার তিনি দাবি করছেন এবং তার লেখালেখির মাধ্যমে সত্যি তিনি জগৎ বিখ্যাত হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। টেরর অ্যান্ড ফিয়ার এই দুটো ওয়ার্ড কি সাজেস্ট করে না? সি উইল রাইজ অ্যাবভ দ্য পেন অ্যান্ড দ্য অপারেশন ইনটু আ ডে ব্রেক, হতে পারে সেটা ডে ব্রেক, দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার। ঠিক আছে, তো এই ছিল গোটা পোয়েমটার মূল বিষয়বস্তু। ফাইন, আমাদের রেকর্ডিংগুলো দেওয়া হয়ে গেছে কি একটু মেসেজ করে জানিয়ে দিও। আচ্ছা, মেসেজগুলো করো একটু। অর্পিতা, ফাইন, ইয়েস, গ্রুপগুলো সব অন করে দিতে আমি বলছি, মেসেজগুলো করে রাখবে। আমাদের এখানে কি উত্তরটা আমরা দিয়ে দিয়েছি? পিডিএফটা তো পেয়ে গেছি, হ্যাঁ পিডিএফ পেয়ে গেছি তো, ফাইন। তাহলে আমরা উত্তরগুলো প্রোভাইড করব, আমি গাইড করছি, আমি বলে দিচ্ছি উত্তরগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, তো আর কোনো কোয়ারি কোয়েশ্চেন্স থাকলে আমাকে বলবে, মেসেজ করবে। ওকে, সো গুড নাইট, টাটা।